এই ক্রিস্পি বাইটসগুলো এত বেশি মজা হয়, অ্যান্ড এটা চিপসের থেকে অনেক বেশি মজা। আউটার লেয়ারটা খুব বেশি ক্রিস্পি, ইনসাইডের লেয়ারটা সফট সফট, অনেক বেশি ফ্লেভারফুল, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলেন আমরা বেশি কথা না বাড়ায় রেসিপিতে চলে যাই। রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে সেম টেক্সচার, সেম টেস্ট এবং ক্রাঞ্চিনেস আপনারা পাবেন। তো প্রথমে আমরা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর আলু না, এগুলো হচ্ছে নতুন আলু, মানে স্কিনটা খুব একটা মোটা না, সো আমি স্কিন সহই এটাকে গ্রেট করেছি। আপনারা চাইলে খোসাটা ছাড়াই নিতে পারেন। আমি ভিনেগার নিয়েছি, আর ভিনেগারকে আমি পানির সাথে মিক্স করি নাই, ডিরেক্ট ভিনেগারটাই আমি আলুর সাথে মিশাই নিছি। এতে করে আলুর যে স্টার্চগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। আমি এভাবে রেখে দিব 2 থেকে 3 মিনিট, তারপর ধুয়ে ফেলবো। আর ধোয়ার পরে দেখবেন আলুর ভিতরে টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা এটাকে মশলা দিয়ে বাইন্ডিংয়ের জন্য রেডি করব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিহি কুচি না হইলেও চলে, তবে মরিচটাকে একটু মিহি করে কুচি করার ট্রাই করবেন। কাঁচা মরিচ নিয়েছি আমি এখানে 3 থেকে 4টার মতন। আর এখানে যাচ্ছে 1/2 কাপ চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা ইউজ করতে হবে, কর্নফ্লাওয়ারও না, ইভেন বেসন ময়দা কোনোটাই না। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আর এবারে এখানে কোনো ধরনের পানি, কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস যাবে না। ঝালের জন্য আমি আরেকটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব। তবে আপনার যে কাঁচা মরিচটা ব্যবহার করছেন ওটা যদি বেশি স্পাইসি হয়ে থাকে তাহলে শুকনো মরিচের গুঁড়া না দিলেও চলবে। আমি ফ্লেভারটা একটু বুস্ট করার জন্য এখানে ভাজা জিরা আর মৌরির গুঁড়াটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে কোনো ধরনের পানি দিতে হবে না। আমার মনে হচ্ছিল যে চালের গুঁড়া আরেকটু লাগবে বাইন্ডিংয়ের জন্য, দ্যাটস আমি আরেকটু দিয়েছি। টোটাল এখানে 1/2 কাপের মতনই চালের গুঁড়া হয়েছে সব মিলিয়ে একটা আলুর জন্য। যদি আপনারা 2টা আলু নেন বা 3টা 4টা আলু নেন তখন আপনারা 1 কাপ বরাবর চালের গুঁড়া ব্যবহার করবেন। আমি এখানে ফার্স্টে 2টা আলু দিয়ে করব ভেবেছিলাম, বাট পরে আমি একটা আলু গ্রেট করে দেখি না পরিমাণ অনেক বেশি হচ্ছে, দ্যাটস ওয়াই আমি একটা আলু দিয়ে করেছি। আর দেখেন এরকম বাইন্ডিং করা যাবে, তখনই বুঝবেন যে আপনার এই আলুর স্ন্যাক্সটা ভাজার জন্য রেডি। এবার আমরা তেলটাকে গরম করে আলুটাকে ফ্রাই করে ফেলবো জাস্ট, আর কোনো কাজ এখানে নেই। আপনি এটাকে ম্যারিনেশন বা অনেকক্ষণ পর্যন্ত রেখে দিতে চাইলেও রেখে দেওয়া যাবে না, তাহলে আলু অনেক সফট হয়ে যাবে, ক্রিস্পি বা ক্রাঞ্চিনেস এটার ভিতরে আসবে না। ফ্রাই করার জন্য আমার কাছে মনে হয়েছে এতটুকু তেলই যথেষ্ট। এতটুকু তেলেই আমি সবগুলো আলুই ফ্রাই করতে পারছি। এপাশ ওপাশ উল্টে পাল্টে দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো একই প্রসেসিং করেই ভেজেছি। একটা আলু দিয়ে ঠিক এতগুলো আলুর স্ন্যাক্স হয়ে গিয়েছে। আর এটা এত বেশি ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি ছিল, ইনসাইডটা এত বেশি ফ্লেভারফুল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সো আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।